গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিওর সাথে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে হয়েছে শিবরাত্রি। তো শিবরাত্রির আজকের ব্লগটা আমি করছি শিবরাত্রির দিনে। তো শিবরাত্রি 2 দিন পড়েছে, একদিন আগের দিন একদিন পরের দিন, 2 দিন পড়েছে। পরের দিন সকালে শেষ হয়ে যাবে, তো আমি প্রথম দিনই জলটা ঢালবো। তো আগের দিন আমরা নিরামিষ খাই, তো পরের দিনও নিরামিষ। শিবরাত্রি মানে যোন দিনকার জল ঢালি তার আগের দিনও আমরা নিরামিষ খেয়ে নিই। তো তারপরের দিন আমি মেনুতে কী বানিয়েছি তোমাদের তো অল্প শেয়ার করব। তো আজকেও নিরামিষ জল ঢালবো বলে, তো আজকে হয়েছে মেনুতে পনির, এরপরে পনিরটা আলু আর এই কী জানি কয় পেঁপে দিয়ে করব। প্রথমে পরে মিষ্টি লাউগুলো ভেজে নিব। ফার্স্টে মিষ্টি লাউ কাটা হয়ে গেছে, এদিকে লাউ ডোকা চচ্চড়ি করব। তো প্রথমে আমি পনিরটা ভেজে তারপরে সবজিটা করে নিলাম। পনির সবজিটা মানে অল্প অল্প করেছি আজকাল লিগা, শুধু দুপুরের লিগা। তো পরে এদিকে ভাতটা বসিয়ে দিলাম আর ওদের তেল দিয়ে আমি মিষ্টি লাউটা ভেজে নিব। তো নিরামিষ খেতে অনেক ভালোই লাগে, মাছ মাংস থেকে নিরামিষটাই বেশি ভালো লাগে। আর শাকটা কাটেছিল না, ওখানে অল্প বেগুন আর আলু দিয়ে দিছি, অল্প শুকনা শুকনা করে মাখা মাখা করে অল্প করে যে চচ্চড়ির মতন। এটাও খেতে অনেক টেস্টি হয়েছিল শাকটা। তো সকালে রান্না করে আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। ওখানে হচ্ছে ঘরে ফার্স্টে পূজাটা দিয়ে তারপরে আমি পাশের বাড়ির মন্দির আছে, তো ওখানে যাব জল ঢালতে জন্য। তো ঘরে পূজাটা আমরা রোজে দেই, বৃহস্পতিবারে লক্ষ্মীকে দিয়ে ঘট বসাই। তো যেরকম সরস্বতী পূজা ছিলাম ঘরে সরস্বতী ঠাকুর আছে, ওইটাও মানে ওইখানে বুক একটা দিই ঘরে, মানে ছোটো মোটো পূজা হলে ঘরে ছোটো মোটো আমরা একটা বুক দিই ঘরে। আজকে শিবরাত্রি বলে ঘরেও অল্প জল ঢালবো, শিব ঠাকুর আছে তো ওখানে জল ঢেলা পাশালি পরে তারপরে পাশের বাড়িতে যাব জল ঢালার জন্য। এদিকে আমি দেখো ঘরের পূজাটা দিয়ে নিলাম সব কিছু রেডি করে, তারপরে ওখানে যাব পাশের বাড়িতে। তো ওইদিকে আমি রেডি হয়ে নিয়েছি। আমি আর আমার ছেলেই যাবো, দুজনেই যাবো। ওর বাবা নাই, ওর বাবা কলকাতা গেছে কাপড় আনার জন্য, দোকানের কাপড় আনার জন্য। তো আমি আমার ছেলেটা গেলাম। সামনে ঘরের পাশেই মন্দির, তো ওখানেও অনেক বড় করে পূজা হয়, তো ওটা রাত্রে হবে। তো আমরা দিনেই জলটা ঢালছি। আর এদিকে আমার ছেলের তো উৎপাত, বাপরে কী যে উৎপাত, দিনে দিনে উৎপাতটা ওর বেড়ে যাচ্ছে, আরও অনেক উৎপাত করে। এখন আগে অল্প ঠান্ডা ছিল, এখন তো একবারে ওভার থেকে ওভার হয়ে যাচ্ছে ওর উৎপাতটা। তো আমি জলটা ঢেলে আমার ছেলের হাতে দিয়েও জলটা ঢালাই, ওকেও প্রণাম নিয়ে যাবো। তো আমরা দুইজনে এখানে পূজা করছি আর ওরা রাত্রে করবে। এখানে এখন মানুষ বেশি আসে নাই, তো সন্ধ্যাবেলা আসবে আরও। তো সুন্দর করে আমি পূজাটা দিয়ে নিলাম। তো ওখানে যাব ঘরে। তো প্রসাদটা নিয়ে ঘরে গিয়ে মানে উপাসটা ভাঙবো। তারপর উপাসটা ভাঙলাম। আর পাশের বাড়ি আমার জালের মেয়ে এসেছে, তো ও দুজনেই খেলা করছে। তো উপাস ছিলাম তো সারাদিন, তো উপাসটা ভেঙে আমি ভাতটা খেয়ে নিলাম। আবার সামনে এক ঘরে পূজা ছিল, ওইখানেও গেলাম আমার ছেলেকে নিয়ে। তো আমার আজকের মিনি ব্লগটা এখানে শেষ করলাম। আশা করছি তোমাদের ভালো লাগছে। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। বাই বাই, টাটা।